আমার আল্লাহ রাজত্ব দেয়, আমার আল্লাহ রাজত্ব ছিনিয়ে নেয়, আমার আপনাকে প্রধানমন্ত্রী বানাবে, আবার প্রধানমন্ত্রীর চেয়ার থেকে নামাবে। আমার আল্লাহ আপনাকে সম্মানের চেয়ার দিবে, আবার সম্মানের চেয়ার থেকে নামাইয়া দিবে। আমার আল্লাহ আপনাকে কোটিপতি বানাবে, আবার রাস্তার ফকির বানাইবে। এটা আমার আল্লাহর কথা। আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আমি আল্লাহ আবার যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেই। আমি আল্লাহ যাকে সম্পদ দেই, আবার সম্পদ ছিনিয়ে তাকে ফকির বানিয়ে দেই। আমি আল্লাহ তাকে ক্ষমতা দেই, আবার ক্ষমতা থেকে তাকে উচ্ছেদ করে দেই। সব কিছু আমি আল্লাহর। সাময়িক সময়ের জন্য আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়া, টাকা পয়সা দিয়া পরীক্ষা করি, বান্দা আমি আল্লাহকে তুমি স্মরণে রাখো কিনা। না সম্পদ পাইয়া, দুনিয়ার চেয়ার পাইয়া, দুনিয়ার টাকা পয়সা, বিল্ডিং ইমারত পাইয়া, জমি জমা পাইয়া, স্বর্ণ গহনা পাইয়া আমি আল্লাহকে ভুলে যাও। আমি আল্লাহ ওই পরীক্ষাটা করি, সময় মতো আমি আল্লাহ জবাব দিয়ে দেই। সময় সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ আপনাকে জমিদার থেকে ফকির বানাইতে সেকেন্ড সময় আল্লাহ লাগবে না। আল্লাহ বলবে কুন ফায়াকুন, হয়ে যাবে। ঠিক না বেঠিক? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দেয়, এই সম্পদ ব্যয় করলে তোমার দুনিয়ার জমিনে কি হবে দেখো। যদি সম্পদ ব্যয় করো, এক নাম্বার আমি আল্লাহ পুরস্কার দিব, ওয়ালা খাউফুন আলাইহিম। হাসরের ময়দানে আমার আল্লাহ একটা হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ যখন কাহার বলে হুঙ্কার দিবে, ওই হুঙ্কারের কারণে আমার আপনার কানগুলো আস্তে আস্তে এই দুনিয়ার জমিনে যে কান আছে পর্দা পেটে যাবে। আমরা বেহুশ হয়ে যখন জমিনের মধ্যে পড়ে যাব, আমরা হতাশাগ্রস্ত হয়ে যাব, ছুটাছুটি করা শুরু করব। ওই বিপদের সময় আল্লাহর হুঙ্কার শুই না যখন পাগল পারা হয়ে যাবে মানুষগুলা, যারা আল্লাহর রাস্তায় দান করবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ এক নম্বরে ডাক দিয়া কয়, এ আমার বান্দারা শুনো, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। মানুষ যখন চিন্তিত হয়ে যাবে, ওই পেরেশানির সময় যারা আল্লাহর রাস্তায় দান করবে, তারা তখন পেরেশানি হবে না, তারা মুস্কি মুস্কি হাইসা আল্লাহ রাব্বুল আলামিনের মোলাকাত করবে। দান করা দরকার আছে না নাই? এবার শুন।